রাজ্যের শাসক দলের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কাজরাপাড়া থানা মোড় থেকে কলেজ মোড় পর্যন্ত মশাল মিছিল করলেন বীজপুরের বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস। This news is sponsored by JM Jewelers. সোনার গহনার মজুরি মাত্র 3%। আমাদের ফেসবুক লাইভের ভিডিও শেয়ার করলে পেয়ে যান সম্পূর্ণ বিনামূল্যে সোনার নাকছাবি। আনন্দমঠ ইছাড়া এখানে উপস্থিত ছিলেন হালি শহরের প্রাক্তন পৌর প্রধান রাজু সাহানি সহ বিজেপির অন্যান্য নেতা ও কর্মীরা। দেখুন আমাদের সেই প্রতিবেদন। ঠিক আছে আজ সোমবার আয়োজিত মশাল মিছিল শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানিয়েছেন সুদীপ্ত দাস শোনাবো। আপনারা ভাবুন যে ওই যে সুকান্ত গাঙ্গুলি অল্প বয়সী একটা ছেলে আমাদের পছন্দ করে, দীর্ঘদিন আমাদের সাথে রাজনীতি করে। 2019 সালে আমাদের সাথে এরা বিজেপিতে যোগ দিয়েছে। তারপর থেকে দীর্ঘদিন এরা বাড়ি ছাড়া, বাড়িতে দুটো দুধের শিশু ছিল, সেই অবস্থায় এদের বাড়িতে বোম মারা হয়েছে, দরজার কাঁচ ভাঙা হয়েছে, জানলার কাঁচ ভাঙা হয়েছে। বৃদ্ধ বাবা মা, বাবা সামান্য একটা দোকানদারি করতো, সেটাও বন্ধ হয়ে গেছে। আজকে ওই সুকান্ত গাঙ্গুলি বাড়ি ছেড়ে অন্য জায়গায় থাকে। যাই হোক, তারা সুকান্ত গাঙ্গুলি রাজনীতিটা করে, তার স্ত্রী রাজনৈতিক লোকই নয়, রাজনীতি করেও না। সে বাজারে গেছিল, অথচ তারপরে ওই অতনু রায় চৌধুরী মানে ওই সুকান্ত গাঙ্গুলির স্ত্রী, তার বাবার থেকে বোধহয় বয়সে বড় হবে, বাবার বয়সী একটা লোক তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে, হুমকি দেয়। মানে সে এমন ভাষা বলে, সে ভাষা আমি বলতে পারবো না। একটা কন্যা সম, মানে ওনার মেয়ের মতন, মানে সুকান্ত গাঙ্গুলির স্ত্রীর যা বয়স, অতনু রায় চৌধুরীর মানে মেয়ের সন্তানেরও তাই বয়স, তার থেকে কম হবে। নিজের মেয়ের মতন কন্যা সম একজনকে ওই ভাষায় গালিগালাজ করতে পারে, এটা তৃণমূল কংগ্রেসই বোধহয় জানে। এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা এদের শাসনও করে না। আমি অবাক হই, তারা শাসন করে না, তারা নাম্বার নেওয়ার জন্য, তৃণমূল নেতার কাছে নাম্বার বাড়ানোর জন্য যার যা মনে আসছে বলছে করছে। তৃণমূল নেতাদের শাসন 7 বছর বাড়ি, হ্যাঁ ছেলে বললাম তো, যখন ওর দুধের শিশু ওর বাড়িতে, সেই অবস্থায় ওদের বাড়িতে বোম মেরেছে, দরজা জানলার কাঁচ ভেঙেছে। আর আজকে তারা আবার রাজনীতির ময়দানে এসছে, তারা মনে করেছে যে এই অবস্থা পরিবর্তন দরকার। সকালবেলা আপনার মিছিলে হাঁটলো, ঘুরে গিয়ে ট্রেন, সব জায়গায় এটা করছে তৃণমূল, এই যা করছে। এবং ওরা আরো বেপরোয়া হয়ে উঠে চলে যাচ্ছে, আটকাতে পারছে। যত দিন যাচ্ছে তত মানুষের ভিড় বাড়ছে, মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে চলে আসছে, বাড়ির মহিলারা বেরিয়ে চলে আসছে। আর এখন যেহেতু ডিজিটাল যুগ, প্রচারে অনেক ক্যামেরা থাকে, আপনাদের ক্যামেরা থাকে, নিজস্ব প্রত্যেকের লাইভ হয়, সেই ক্যামেরা দেখছে, সেই ক্যামেরায় দেখছে যে কারা কারা মালা পরাচ্ছে, কারা কারা আশীর্বাদ করছে, তাদের গিয়ে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। এই তো তৃণমূল এই সংস্কৃতি বাংলা এরা চালাতে চাইছে। এই সংস্কৃতি বাংলা চায় না। বাংলার সংস্কৃতি সৌজন্যের সংস্কৃতি, যেখানে দু দলের প্রার্থী আলাদা আলাদা হবে, রাজনৈতিক লড়াই হবে, দিনের শেষে আবার একসাথে বসে গল্প হবে, চা হবে, মতাদর্শগত লড়াই চলবে, তর্ক বিতর্ক চলবে। সেখানে যে সংস্কৃতি বাংলা এরা তৈরি করেছে, মানুষ তো এরই বিরুদ্ধাচরণ করছে। মানুষ এই সংস্কৃতি চাইছে না। কাঁচরাপাড়ার মানুষ টাউন হল চাইছে, কাঁচরাপাড়ার মানুষ চাইছে দীর্ঘদিন ধরে একটা কমিউনিটি হল নেই। সেটা আজ দীর্ঘদিন ধরে, বাম জমানায় হয়নি, তৃণমূল 15 বছর ক্ষমতায় চলে এলো হয়নি। সেখানে একটা বোর্ড লাগানো আছে, যেটা 2021 সালে উদ্বোধন হয়েছে। 2021 উদ্বোধন, এটা 26 সাল। আমি তো স্পটে গিয়ে সবাইকে দেখালাম কি হয়েছে, 1 ইঞ্চি কাজ হয়েছে। তাহলে 21-এ শিলান্যাস হলো। আমি শুনছিলাম কাউন্সিলর বলছিলেন ওখানকার জমির কোনো জটিলতা আছে, তো জমির জটিলতা আছে, তাহলে 21-এ উদ্বোধন হলো।
কোনো সদুত্তর নেই। মানুষ আর ওদের উপর বিরক্ত। মানুষ নতুন সরকারকে দায়িত্ব দেবে, ভারতীয় জনতা পার্টির সরকারকে মানুষ দায়িত্ব দেবে ওখানে টাউন হল করা। টাউন হল ওখানে আমি বলছি, আমি একটা তালিকা দেবো আপনাদের মাধ্যমে, আপনারা বিধায়ক চেয়ারম্যানকে দেবেন যে কাদের কাদের আমরা রিজেক্ট করছি। আমি তালিকাটা দিয়ে দেবো, তাদের জামাই আদরে নিতে বলবেন, ওরা আমাদের কাছে রিজেক্ট। তো যারা যারা আমাদের কাছে রিজেক্ট, আমি তালিকাটা দিয়ে দেবো না, সুবিধা ওনার বেশি দিন সময় লাগবে না খুঁজতে, আমি দিয়ে দিচ্ছি। আজকে বললে আজকে দিয়ে দিচ্ছি, ওনাকে বলবেন তাদের সাথে যোগাযোগ করে তাদের জামাই আদরে বরণ করবেন। প্রতিবাদে বাংলায় অভয়ার উপর যে অত্যাচার হয়েছে আমরা দেখেছি। আমার আপনার বাড়ির মেয়েরা, অরাজনৈতিক মেয়েরা রাত দখলে বেরিয়েছিল। মানুষ এই অবস্থার পরিবর্তন চেয়েছিল। মানুষ এটা ভাবতে পারেনি যে একটা সরকার কতটা নির্লজ্জ হলে অভয়ের মতন ঘটনাকে ধামাচাপা দিতে চায়। মানুষ তো তার প্রতিবাদে রাস্তায় বেরিয়েছিল যে একটা সরকারের কাজ কোনো ঘটনাকে ধামাচাপা দেওয়া, সেটাকে আড়াল করা, তার প্রতিবাদে। বাংলায় শিক্ষকরা রাস্তায়, শিক্ষকরা লাঠির বাড়ি খাচ্ছে, যোগ্য শিক্ষকরা চাকরি হারা হয়েছে। বাংলায় যে অরাজকতা, যে অপশাসন, যে অনাচার, তার বিরুদ্ধে প্রতিবাদ। তো প্রতিবাদ আগুন ছাড়া হয় না, তাই আমরা মশাল জেলে এই তপ্ত আগুনে এই সমস্ত অনাচার অপশাসনকে পুড়িয়ে ফেলব। देखिए, मेरे को देख के नहीं, अगर आपका काम अच्छा रहेगा तो कोई भी वो बंदा हो उसको देख के यूथ जरूर इंस्पायर होगा। और मैं ये बोल सकता हूँ कि मैं एक ही बात बोलूंगा, ऐसा कोई यूथ नहीं है जिसको मेरे अंचल में बोलिए या कहीं भी हो, कोई भी मुझसे मिले, मैं कभी गलत रास्ता नहीं दिखाया उन लोगों को, गलत काम करने को नहीं सिखाया। जब आपका नीति आदर्श ठीक रहेगा तो आपके साथ लोग रहेंगे, सिर्फ यूथ क्यों, सब कोई रहेंगे आपके साथ। मैं एक ही बात बोलूंगा, जिस तरह से देखिए सारा बीजपुर में आप लोगों ने देखा है, जिस तरह से संतरास हो रहा है, हर घर में थ्रेट किया जा रहा है, ये अब जेनजी को आवाज उठाना है, जेनजी को आगे बढ़ के काम करना है। क्योंकि इस बार सरकार बदलना बहुत जरूरी हो गया, क्योंकि जिस तरह से हर वार्ड में देखिए, पूरा बीजपुर में हर वार्ड में देखिए जुआ सट्टा जिस तरह से बढ़ता जा रहा है, आने वाले दिन में ये लोग अगर सरकार में रहेगा तो क्या अवस्था होगा। इसीलिए मैं हर युवाओं को ये बोलूंगा कि आप लोग बढ़ के आइए, आप लोग, हम लोग के भविष्य है। हम लोग चाहते हैं एक बेहतर बंगाल हो, हर स्टेट आगे बढ़ गया, हम लोग पीछे हैं। ऐसा नहीं होना चाहिए, क्योंकि बंगाल के पास जो रिसोर्सेज है कोई भी दूसरे स्टेट में नहीं है। तो हम लोग को इस चीज को समझना है कि डबल इंजन सरकार होने से हमारे स्टेट को बेनिफिट मिलेगा, हमारे बंगाल के लोगों को काम मिलेगा, हमारे बंगाल को अच्छी हॉस्पिटल्स मिलेंगे, जो इंडस्ट्रीज आएंगे यहाँ पे, ये बहुत जरूरी है सबका डेवलपमेंट के लिए। बोल रहे हैं सर, पहले ये बात है कि अब क्या प्रॉपर टाइम आ गया कि अब चेंजेस होंगे, आपको क्या लगता है? 100% चेंजेस ऑलरेडी आप देख ही रहे, आप इससे अंदाजा लगा सकते हैं चेंजेस होना ही है। देखिए, बंगाल में एक्चुअली लोग ना अब मतलब एकदम इरिटेट हो चुके हैं, जो सरकार जिस तरह से परिचालना हो रहा है लोगों का। मैं एक ही बात बोलूंगा कि परिवेश देखिए, एक होता है आप जिस समाज में रहते हैं, आप जिस एरिया में रहते हैं, आप सोचिए ना, आप खुद बाहर स्टेट से बिलोंग करते हैं, आपका बॉन्ड शायद यहाँ हुआ हो, लेकिन आपके पूर्वज शायद बाहर के हो, मेरे भी पूर्वज बाहर के थे। मैं एक ही बात बोलूंगा, जब हम लोग बाहर कहीं जाते हैं, दूसरे स्टेट में कोई काम करने जाता है, वेस्ट बंगाल बोलते तो सब कोई ऐसे करके देखता है। रीजन यही है, तो उन लोग, ममता बनर्जी का इमेज ऐसा बन गया है कि बंगाल का होना ही अभी शर्मनाक हो गया। इसीलिए हम लोग इस बंगाल का चेहरा बदलना चाहते हैं, कमल फूल खिलाना चाहते हैं। 4 तारीख के बाद पहला क्या स्टेप है? देखिए, हमारे माननीय प्रार्थी सुदीप्तो दास मेरा छोटा भाई की तरह है, वो एक ही बात बोला, हम लोग राजधर्म पालन करेंगे, सबको गले से लगाएंगे। जो लोग आगे बढ़ के गलत काम कर रहे हैं वो आइन अपना समझेंगे, लॉ अपने हिसाब से काम करेगा। हम लोग चाहेंगे शांतिपूर्वक यहाँ लोग रहे, अच्छा परिवेश हो, यही हम लोग की कोशिश है। কাজরাপাড়া থেকে 24 ঘন্টা লাইভের জন্য গুরশিদ চাওলার রিপোর্ট।